এমনে ঢিল মারে, অমনে ঢিল মারে, এটা কোনো বলার হলো? হ্যাঁ দর্শক, ঠিক ডাগ আউটের সামনে গিয়ে টিম ম্যানেজমেন্টের এভাবেই বিচার দিচ্ছিলেন ক্যামেরন গ্রিন। পাকিস্তানি স্পিনার উসমান তারিককে নিয়ে তার অভিযোগ। আপনারা জানেন উসমান তারিকের বোলিং অ্যাকশন একটু অদ্ভুত লেভেলের, কেননা তিনি বোলিং করতে গিয়ে থেমে যান এবং এরপর হুট করেই ডেলিভারি করেন। বোঝার উপায় নেই কিভাবে তিনি ডেলিভারি করছেন, কিন্তু তার হাত ভাঙে না, তাই ক্রিকেটে এটা বৈধ। কিন্তু এমন বোলিং অ্যাকশনে রীতিমতো বিরক্ত ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ রানও করেছেন আজকে তিনি। 20 বলে 35 রানের ইনিংসটাই ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। কেননা পাকিস্তানের দেওয়া 199 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র 108 রানের মধ্যে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে দীর্ঘ 8 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতল পাকিস্তান। 90 রানের এই বিশাল জয়ে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 198 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 40 বলে 76 রান করেন অধিনায়ক সালমান আলী আগা। এছাড়া শেষ দিকে 36 বলে 53 রানের দারুণ এক ইনিংস খেলেছেন উসমান খান। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যর্থ মিচেল মার্শ, এরপর জ্বলে উঠতে পারেনি ট্রেভিস হেড, তিনি তো আরও ব্যর্থ। রীতিমতো বোল্ড হয়ে 5 বলে 4 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। আর সেই যে অস্ট্রেলিয়ার উইকেট পড়া শুরু হয়েছে আর থামেনি, শেষ পর্যন্ত 108 রানের মধ্যেই অল আউট। এখন তো বিশ্বাসই হচ্ছে না যে এটা বিশ্বকাপের আগে এটা কোন ধরনের অস্ট্রেলিয়া টিমকে দেখছি আমরা। দর্শক, আপনার কাছে কি মনে হয়? উসমান তারিকের বোলিং কি সত্যি অদ্ভুত? এটা কি সত্যি বৈধ? যেভাবে অভিযোগ করলেন ক্যামেরন গ্রিন, তাতে মনে হচ্ছে আজকেই তাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কেননা ভারতীয় বোলার বুমরার মতো পেসার যদি এখনও ক্রিকেটে রাজত্ব করতে পারে, তাহলে উসমান তারিক কেন নয়? একজন স্পিনার হিসেবে এমন অদ্ভুত অ্যাকশন নিয়ে তিনি ক্রিকেটে খেলবেন, এমনটাই স্বাভাবিক।